দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কের প্রভাব এবার স্পষ্ট বীরভূমের ইলামবাজারে। এই ইস্যুকে কেন্দ্র করে শনিবার রাজনৈতিক উত্তেজনায় সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। নিট দুর্নীতির প্রতিবাদে ছাত্র যুবদের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, সেই কর্মসূচিকে কেন্দ্র করেই সিপিআইএম এর এরিয়া কমিটির অফিসে হামলা চালানোর চেষ্টা করা হয়। সিপিআইএম এর নেতা আসিফ ইকবালের দাবি, গেরুয়া স্কার্ফ পরা কিছু বিজেপি কর্মী বিনা প্ররোচনায় এই হামলার চেষ্টা চালায় এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঘটনার কোনো যোগ নেই। সারা রাজ্যে আমরা যখন দেখেছি, আমাদের রাজ্যে যখন বিজেপি আসেনি, এই নোংরামো ঘটনা হচ্ছে বিজেপি সব প্রান্তেই করে। আমাদের কার্যালয়ে কেন এসেছে ওরাই জানে। ওরা নাকি বলছে আজকে একটা ছাত্র যুবদের একটা মিছিল ছিল, এই নিট পরীক্ষা ইত্যাদি, যা দুর্নীতি ইত্যাদি প্রশ্নপত্র লিক হওয়া, এই সবটা নিয়ে যে মুভমেন্ট চলছে সারা দেশ জুড়েই চলছে, সেখানে দাঁড়িয়ে ছাত্র যুবরা তারা সংহতি জানিয়ে এটা আজকে র্যালি করতে চেয়েছিল। কিন্তু যেহেতু ধর্মেন্দ্র প্রধান, আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি পদত্যাগ করেছেন, তারা হচ্ছে যে মিছিল করেনি, কিন্তু একটা সভা ইত্যাদি করে তারা ছেড়ে দিয়েছে, আমাদের কাছে যা খবর। তো তারপরে দেখি আমরা যখন পার্টি অফিসে আসি, তখন কিছু বিজেপি ছেলে তারা ওই গেরুয়া একটা গলায় নিয়ে হচ্ছে যে বড় বড় বিজেপির নেতা বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে এরা 4 তারিখের পরের নেতা, মানে আদৌ বিজেপিকে ভোট দিয়েছে কিনা সেটাও জানি না। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা পথে নামে এবিভিপি, বজরং দল ও বিজেপি। তাদের দাবি, নিট পরীক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বিজেপির আরও অভিযোগ, বিক্ষোভে প্রকৃত নিট পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল না, বরং এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি। যে এসএফআই, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব এক হয়ে এই সিজেপি পার্টির নামে মানে আজকে যে র্যালিটা করার চেষ্টা করছিল, শান্ত ইলামবাজারকে অশান্ত করার পরিকল্পনা। কিছু ছেলে হয়তো ওইখানে ছিল, আমাদেরকে সামনে প্রশাসনকে হয়তো বলছে আমরা সিপিএম করি, আমরা আমার সিজেপির সাথে নই। যখন এইদিকে আমাদের যারা কার্যকর্তারা এসছিল, যারা সাধারণ মানুষ পেরিয়ে যাচ্ছিল, তখন দেখছে সিজেপি যারা সেজে এসেছিল তারা সিপিএম পার্টি অফিসে। একনায়কতন্ত্র সরকার নয় এটা, মানে ফ্যামিলিগত আমাদের সরকার নয়। যদি কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে, তার এর আগেও আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জেল খাটিয়েছে। একমাত্র এটা সম্ভব বিজেপিতে। তা বিজেপি সেটা আজকে দেখালো। যদি কোনো কিছু অন্যায় থাকে, যদি প্রতিবাদ হচ্ছে, আজকে সুশৃঙ্খলভাবে সে ইস্তফা দিয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বোলপুরের এসডিপিও অর্পিত আর পারাক ও ইলামবাজার থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, ইলামবাজার। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।